আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠের প্রয়োজনীয়তা, ফজিলত, গুরুত্ব এবং সালাত ও সালামের পাঠের নিয়মাবলী ও শব্দ সংক্রান্ত একটি লাইভ আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাইকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য এবং অতি গুরুত্বপূর্ণ আলোচনা এবং অতি প্রয়োজনীয় আলোচনা শেয়ার করে ছড়িয়ে দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকের লাইভটি সংক্ষিপ্ত পরিসরেই শেষ করে আনবো ইনশাল্লাহ। এবং যে আমার যে মূল আলোচনা কয়েকটি ভাগে বিভক্ত করে, ছোট ছোট কয়েকটি ভাগে বিভক্ত করে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রথমত আমরা আলোচনা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম, দুরূদ ও সালাম পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে। প্রয়োজনীয়তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রয়োজন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন সূরা আহজাবের ভিতরে 56 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তার নবীর উপর সালাত প্রেরণ করেন এবং ফেরেশতারাও মালাইকাতুহু এবং আল্লাহ তাআলার ফেরেশতারাও নবীর উপর সালাত প্রেরণ করেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও নবীর উপর সালাত প্রেরণ করো এবং তাকে যথাযথ সম্মানের সাথে সালাম প্রদান করো। তো এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে প্রয়োজনীয়তার প্রথম কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম দেওয়ার জন্য আল্লাহ তাআলাই তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন এবং গুরুত্বের বা প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আরো বলেছেন যে স্বয়ং আল্লাহ তাআলা ও স্বয়ং আমি আল্লাহও কি আমার নবীর প্রতি সালাত প্রেরণ করি, আমার ফেরেশতারাও করে, সুতরাং তোমরা যারা ঈমান এনেছো তারাও আমার নবীর প্রতি সালাত ও সালাম প্রেরণ করো। তে আমরা এই আয়াত দ্বারা সালাত ও সালাম, নবীকে সালাত ও সালাম পাঠানোর প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে বুঝতে পারলাম। এবং প্রয়োজনীয়তা, গুরুত্ব আরেকটা বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের ঈমান। অর্থাৎ একজন মুমিন বান্দা প্রকৃত মুমিনই হবে না, মুমিন দাবিদার বান্দা বা মুসলিম দাবিদার বান্দা সে প্রকৃত মুমিনই হবে না, প্রকৃত মুসলিমই হতে পারবে না সে যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান থেকে, দুনিয়ার সর্বকিছু থেকে বেশি না ভালোবাসবে। এ কথা কোরআনেও বারবার বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। যেমন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 31 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহ তাআলা বলতেছেন যে নবী আপনি লোকদেরকে বলে দিন তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গুনাহ মাফ করে দেবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট
বুঝলাম যে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে বা নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে হলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, তার ইত্তেবা অনুসরণ করতে হবে। একই রকম কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নং আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা এই আয়াতেও বলতেছেন, নবী আপনি বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যে যারা আমার বান্দারা যদি তাদের পিতার থেকে, তাদের সন্তানদের থেকে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাইদের থেকে, তাদের স্ত্রীদের থেকে, কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন, অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ধন সম্পদ, তাদের বাড়ি ঘর, সকল কিছু থেকে আল্লাহ এবং তার নবীকে বেশি ভালো না বাসে, তাহলে তারা যেন সতর্ক হয়ে যায়। তো সুতরাং এই আয়াত দ্বারাও কি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবী করিম তার নবীকে কি দুনিয়ার সমস্ত কিছু থেকে কি বেশি ভালোবাসার। সূরা তাওবারই আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা তাওবার 62 নং আয়াতে, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন, যে আল্লাহ এবং তার রাসূলই সব থেকে বেশি হকদার যে তারা তাকে ভালোবাসবে যদি তারা মুমিন হয়। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ এবং রাসূল, প্রথমে আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই যে আহাক্কু বেশি হকদার, আইয়ুরদুহু যে তাকে সন্তুষ্ট করবে যদি তারা মুমিন হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনের কথা বলতেছেন, আবার শেষে এসে সর্বনাম একজনের ব্যবহার করতেছেন, যে আল্লাহ এবং রাসূল বেশি হকদার। কিসের বেশি হকদার? যে তারা তাকে বেশি সন্তুষ্ট করবে, আইয়ুরদুহু তারা তাকে সন্তুষ্ট করবে। খুবই ইন্টারেস্টিং কথা যে আল্লাহ তাআলা প্রথম বলতেছেন আল্লাহ এবং রাসূল এই বিষয়ে বেশি হকদার। যে কোন কিসের বেশি হকদার? যে তারা তাকে আবার পরবর্তীতে এখানে তাকে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছেন যে তারা তাকে সন্তুষ্ট করবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করবে এই যদি তারা মুমিন হয়, ইন কানু মুমিনিন, যদি তারা মুমিন হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাছাড়া তো হাদিস শরীফে অসংখ্য অসংখ্য হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ইত্তেবার সম্পর্কে। যেমন যদি আমরা সূরা সহিহ বুখারীর শুধু কিতাবুল ঈমান থেকে উল্লেখ করি, কিতাবুল ঈমানের ভিতরই একাধিক অন্তত 2 জায়গায় হাদিস আছে দুইজন রাবী থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোন ব্যক্তি মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি মুমিনই হতে পারবে না, লা ইউমিনু আহাদু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবথেকে বেশি ভালোবাসার পাত্র হব। কার থেকে বেশি ভালোবাসার পাত্র? হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যে সন্তানদের থেকে, পিতামাতা থেকে, ওয়ান নাসি আজমাইন এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে, যতক্ষণ না আমি কোন ব্যক্তির প্রতি সব থেকে প্রিয় পাত্র হব ততক্ষণ সে মুমিনই হবে না। তো সুতরাং আমরা হাদিস দ্বারাও বলছি এই হাদিসটি শুধু কিতাবুল ঈমানের ভিতরেই 2 জায়গায় আছে, 2 জন রাবী থেকে, আরো জায়গায় আছে। তো আমরা এই আয়াত এবং হাদিসগুলি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করা যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ আমরা আয়াত থেকে বুঝলাম, হাদিস থেকে বুঝলাম যে আমাদের মুমিন হওয়ার পূর্ব শর্ত, আমাদের গুনাহ মাফ হওয়ার পূর্ব শর্ত। আমাদের তো সব থেকে বড় দাবি আমরা মুমিন, এবং আমরা মুমিন হয়ে আবার আমরা জান্নাতে যেতে চাই। আমাদের সব থেকে বড় আশা, সবারই আশা যে আমরা জান্নাতে যেতে চাই। তো আর জান্নাতে যেতে গেলে তো কোনো মানুষ গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে না। অথচ এই আয়াতে যে সূরা
তওবার আয়াত, সূরা আলে ইমরানের আয়াত আল্লাহ তাআলা গুনাহ মাফের কি পূর্ব শর্ত করে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করা। দুনিয়ার সমস্ত কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এইটাই কি ধারণ করার নাম। ধারণ করলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন এবং তার গুনাহসমূহ মাফ করে দিবেন। আর গুনাহসমূহ মাফ করলে তো আল্লাহ তাআলা অটোমেটিক কি জান্নাতে দিবেন। আর হাদিস থেকে তো আমরা ইতিপূর্বে জেনেছি যে কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া, সহিহ বুখারীর হাদিস থেকে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল হাসরের ময়দানে আমার কদমের নিচেই আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, সমগ্র মানব জাতিকে আমার কদমের তলে একত্রিত করা হবে। আর না সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমুল কিয়ামা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফি, আমি প্রথম সুপারিশকারী হব, আমার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে। সহিহ বুখারীর হাদিস। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করা ছাড়া আমাদের কোনো গতান্তর নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করার পন্থা কি, পদ্ধতি কি? এই পন্থা আর পদ্ধতি যেগুলো, তার ভিতরে অন্যতম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক অধিক পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করা, সালাত ও সালাম পাঠ করা। এটা আমাদের প্রয়োজন, কারণ নবীজির কোনো ক্ষতি নাই। উম্মতের কেউ যদি নবীজির উপর দুরূদ ও সালাম, সালাত ও সালাম পাঠ না করে কোনো ক্ষতি নাই। কারণ যেখানে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন তার উপর সালাত ও সালাম পাঠ করেন, ফেরেশতারা সালাত ও সালাত পাঠ করে। আল্লাহর দুনিয়ায় মানুষের সংখ্যা আর কত, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা বিলিয়ন বিলিয়ন অগণিত। আর আল্লাহর কথা তো মানে বলার অপেক্ষাই রাখে না। কারণ কিয়ামত যখন কায়েম হয়ে যাবে তখন তো মানুষ, ফেরেশতা আর কারোর কোনো কর্মক্ষমতা থাকবে না, কিন্তু আল্লাহর কর্মক্ষমতা তো কখনোই কি নষ্ট হবে না। তো সুতরাং আল্লাহ যেখানে রসুলের প্রতি কি রহমত প্রেরণ করেন বা সালাত প্রেরণ করেন, তখন এটা অবিরাম চলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে গেলেও চলতে থাকবে। সুতরাং আমার আর আপনার মতো নাদান মূর্খ উম্মত যদি সালাত ও সালাম আমরা না পাঠাই না, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই আসে যায় না। কিন্তু আমাদের জন্যই আমাদেরকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করতে হবে। আমার মনে হয় যে সালাত ও সালাম পাঠের প্রয়োজনীয়তার বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হলো। এর পরের ধাপে আমরা আসব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠের ফজিলাত আমরা পাঠের প্রয়োজনীয়তার ভিতরেই আমরা ফজিলাত কালামুল্লাহ শরীফ থেকে তো কিছু কিছু পেয়ে গেছি। তো ফজিলাত, সব থেকে বড় ফজিলাত যে আমরা ওই যে সূরা আলে ইমরানের আয়াত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের পয়দা হবে। আর রাসূলের প্রতি ভালোবাসা পয়দা হলে আল্লাহ তাআলা বলেছেন তার গুনাহ আল্লাহ তাআলা কি ক্ষমা করে দেবেন। সূরা আলে ইমরানের 31 আয়াত। আবার অন্য আয়াতে আছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলতেছেন যে নবী, আপনার কাছে যদি কোনো ব্যক্তি যদি আসে, আমার কোনো বান্দা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, সে নিজের নফসের উপর জুলুম করেছে, অর্থাৎ কবিরা গুনাহ সে করেছে, বড় ধরনের গুনাহ করেছে, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আপনার কাছে এসেছে, ফাস্তাগফিরুল্লাহ, সে আল্লাহ তাআলার কাছে তওবা করতে চায়। আপনার কাছে এসে যদি বলে যে আমি বড় গুনাহ করেছি, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে চাই, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু, তার পক্ষে যদি আমার রাসূল তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে সে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসেবে, দয়ালু হিসেবে পাবে, নসেত পাবে না। অর্থাৎ আপনি যদি তার তওবার পক্ষে সার্টিফাই করেন, তার তওবার পক্ষে তওবা করেন, তাহলেই সে আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে, নসেত পাবে না। এর দ্বারা আমরা বুঝলাম যে আমাদের গুনাহ মাফেরও পূর্ব শর্ত আল্লাহ তাআলা রাসূলের মহব্বতকে করে দিয়েছেন। তো এরই অন্যতম ফাজাইল ও ফজিলাত হচ্ছে নবীর প্রতি আমরা কত দুরূদ পড়তে পারি, সেইটাই আমরা কয়েকটি হাদিস আমরা দেখব। সহিহ মুসলিমে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান
রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 384 যদি আপনারা খোঁজেন হয়তো পাবেন, নাম্বারে অনেক সময় হেরফের হয়। এবং আমি উদ্ধৃতি দিচ্ছি, এটা ইমাম নওয়াবীর রিয়াদুস সালিহিন থেকে। রিয়াদুস সালিহিনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম, সালাত ও সালাত নামে অধ্যায় আছে, সেখানে খুঁজলে পেয়ে যাবেন সহিহ মুসলিমের উদ্ধৃতিতে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, সালাত পড়বে, আল্লাহ তাআলা তাকে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার উপর 10 বার সালাত প্রেরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাছাড়া আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে হাদিসে, তিরমিজি শরীফে হাদিসে এসেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, আকসারুহুম আলাইয়া সালাতান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাসরের ময়দানে সেই ব্যক্তি, ও যে আমরা আগে সহিহ বুখারী থেকে হাদিস পড়লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযী ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা কদামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন, আমার সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের দিন আমার কদম মুবারকে সব মানুষকে একত্রিত করা হবে। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে কাল হাসরের ময়দানে সেই ব্যক্তি আমার সবথেকে নিকটবর্তী থাকবে, যে ব্যক্তি সবথেকে বেশি বেশি আমার প্রতি সালাত ও সালাম পাঠায়, দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু চিন্তা করে দেখি আমরা যে কালে হাসরের ময়দানে যে দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত বিলিয়ন বিলিয়ন লোক আসবে, তার কোনো ইয়ত্তা নেই। আর সব লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কদমে একত্রিত করা হবে। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তার প্রতি সবথেকে বেশি বেশি দুরূদ পড়ে সে সবথেকে বেশি নিকটবর্তী হবে। তাহলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন লোকের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমরা যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তার প্রতি বেশি বেশি কি দুরূদ পড়তে হবে, সালাত ও সালাম পড়তে হবে। এটা সহিহ সুনানে তিরমিজিতে হাদা হাদিসুন সহিহুন ইমাম তিরমিজি বলেছেন, এবং সকল মুহাদ্দিসিন ইকরাম মতে। আমি আজকে যে হাদিসগুলি বলতেছি আগেই বলে রাখতেছি, প্রত্যেকটি হাদিস কি সহিহ, এমনকি মানে নাসিরউদ্দিন আলবানির মতেও কি সবগুলি সহিহ। রিয়াদুস সালিহিনী তার তাহকিক উল্লেখ কি আছে, সবগুলিকে কি সহিহ বলা হয়েছে। তো এরকম আরো এটা সুনানে তিরমিজির আরেকটি হাদিস, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমিল জুমআত, রাসূলুল্লাহ ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমিল জুমআতি ফা ইন্না সালাতাকুম আলাইয়া মাফরুদাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আইয়ামিকুম ইয়াউমিল জুমআতি, যে তোমাদের দিন সমূহের মধ্যে, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমিল জুমআহ, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমিল জুমআহ, তোমাদের দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দিনে তোমরা আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, যে কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, ক্বালু ইয়া রাসূল ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা। রাবী বলতেছেন যে লোকেরা বলল ইয়া রাসূলাল্লাহ, আপনি তো মারা যাবেন, মারা যাওয়ার পর তো আপনার হাড় গোড় পচে যাবে, তো আমাদের দুরূদ আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء। সাহাবীদের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা নবীদের দেহকে জমিনের জন্য হারাম করে দিয়েছে, অর্থাৎ নবীদের দেহ কি জমিন কখনো ভক্ষণ করতে পারে না। এই হাদিস দ্বারা, এটা সুনানে আবু দাউদের হাদিস, স্ট্রং সহিহ। আমি আগেই বলেছি যে সকলগুলি সহিহ, এমনকি নাসিরউদ্দিন আলবানির মতেও কি এই হাদিসগুলি সহিহ। তো সুতরাং এই হাদিস দ্বারা আমাদের আরেকটি বিষয় প্রমাণিত হলো, যেগুলি আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি, যে নবীগণ কি হায়াতুন নবী, নবীগণ কি ইন্তেকাল করে না, অন্য অন্য
হাদিস দ্বারা আমরা প্রমাণ করেছি, তিরমিজি বা সুনানেরই অন্য হাদিস, তারপরে সুনানে বাজ্জারের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আর আমার হায়াতও তোমাদের জন্য রহমত, আমার ইন্তেকালও তোমাদের জন্য রহমত। তারপর আমরা আরেকটি হাদিস আপনাদের শোনাবো এখানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই হাদিসটি বর্ণিত, এটাও হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা তারুদ্দা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আগের হাদিসের শব্দগুলিতে সালাত শব্দ আসছে, এই হাদিসটার শব্দের ভিতরে সালাম শব্দ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, এর আগের হাদিসটার সাথেই একটু অর্থের মিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন আমার উপর সালাম পাঠাবে, সালাম দেবে, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা অবশ্যই আমার রূহকে ফেরত দিবেন তার সালামের জবাব দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি তো সুনানের প্রায় তিরমিজি, আবু দাউদ, নাসাই প্রায় কিতাবে আছে, সব কিতাবে কি সহিহ সনদের সাথে আসছে। তো সুতরাং আমরা বুঝলাম এই হাদিস দ্বারা যে আমরা সালাম দেওয়ার সাথে সাথে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারক থেকে কি সাথে সাথে সালামের জবাব দিয়ে দেন। ও যে আমাদের অনেক ভাইয়েরা, মানে কিছু মানুষ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদ শরীফের মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, এই জন্য তিরস্কার করে, এর জবাব আমি সামনে দেব। তাও এই হাদিসের ইসে আমি বলে রাখি যে চিন্তা করে দেখেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ইন্তেকালের পরেও তোমরা দুনিয়ার যেখান থেকে যে আমার প্রতি সালাম দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা আমার রূহকে ফিরাই দেবেন, আমি সাথে সাথে কি তার সালামের জবাব দেব। তো সুতরাং যে সম্মানের সাথে যে যেভাবে পারে কি সালাম দিক। আর আমরাও যে আহজাবের 56 নং আয়াতে আল্লাহ তাআলার আয়াত শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন তোমরা নবীকে কি সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে কি সালাম পাঠাও। তো আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্রুত সালাম পাঠের ফাজাইল ফজিলাত সম্পর্কে কুরআনের আয়াত এবং হাদিস থেকে মানে যৎকিঞ্চিত জানতে পারলাম। আমরা এর উপর আমল করার যে দেখেন, আমরা প্রথম হাদিসে জেনেছি যে আমরা যদি নবীর উপর কি একবার দুরূদ পড়ি, আল্লাহ তাআলা 10টির রহমত নাজিল করবেন, 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি তো স্ট্রং সনদের হাদিসগুলি বলতেছি, সামান্য দুর্বল সনদের হাদিসগুলি যদি বলি তাহলে আরো এর থেকে, মানে যেমন তাবরানি, বাজ্জার, এই সমস্ত কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, তার আমল নামায় 10টি সওয়াব লিখে দেবেন, তার থেকে 10টি গুনাহ মাফ করে দেবেন এবং তার 10টি মর্যাদা তাকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা সনদের দিক দিয়ে হয়তো একটু দুর্বল হতে পারে। আর সনদের কথা আমি একটু এর আগে একবার একটি ভিডিওই বলেছিলাম, আসলে হাদিসের সনদ মানে যে সহিহ ওয়া সহিহ যে আমরা বলি, এগুলি হচ্ছে সনদের বিষয়। মানে যারা হাদিস বর্ণনা করেছেন, যিনারা হাদিস লিখেছেন, তার আগে যে এই 5 পুরুষ 7 পুরুষ গেছে, তারা সত্য না মিথ্যা তার মূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য বা মিথ্যা এর দ্বারা কি প্রমাণিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা সেটা যদি মানে কুরআনের মুওয়াফিক হয়, কুরআনের বিরোধী না হয়, সেটা যে কোনো সনদের হাদিসেই থাক, আমার মতে সেটা সঠিক। আর শুধুমাত্র কোনো কথা যদি কুরআনের মুওয়াফিক না হয়, কুরআনের মুখালেফ হয়, তাহলে এটা আমার মত আর কি, সেটা মানা, সে যে হাদিসেই থাক না কেন বা সনদ যতই স্ট্রং হোক না কেন, আমার মতে মানার যৌক্তিকতা নেই। তো যাই হোক, আমরা এরপরে দেখব যেহেতু ফাজাইল ফজিলাত জানলাম, এখন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়ে বা দুরূদ পড়তে ডিনাই করে, তাহলে তার পরিণতি কি হবে? তারও ভয়াবহ পরিণতি সম্পর্কে হাদিস শরীফে এসেছে। সুনানে তিরমিজিতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم رغب أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে অভিসম্পদ দিয়েছেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ দিয়ে বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার উপর কি দুরূদ শরীফ পড়লো না, তার নাক ধুলায় ধূসরিত হোক বা সে ধ্বংস হোক। আমার নাম যার সামনে উচ্চারণ করা হলো অথচ সে দুরূদ পড়লো না, দুরূদ ও সালাম পড়লো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই জাতীয় যে কোনো দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। সুনানে আবু দাউদ সহ আরো কিতাবে, মুসনাদে আহমদ সহ আরো কিতাবে আসছে, এটা সব স্ট্রং সনদের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই রকমের অর্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বাখিলু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত বখিল বা প্রকৃত কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা হলো অথচ সে কি আমার প্রতি দুরূদ পড়লো না, সেই ব্যক্তি প্রকৃত বখিল, সেই ব্যক্তি প্রকৃত কৃপণ। তাহলে আমরা এই দুটি হাদিস থেকে জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা দুরূদ শরীফ যে পড়লে শুধু ফজিলাত তা কিন্তু না, না পড়লেও কি ভয়াবহ পরিণতি আছে। কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন তার ধ্বংস অনিবার্য, যেখানে বলতেছে সে সব থেকে বেশি বখিল বা কৃপণ, কোরআনেই তো আছে বখিল বা কৃপণকে মানে জাহান্নামের সুসংবাদ দেওয়া হয়েছে, যারা মানুষকে দান করে না, কৃপণতা করে, তারা জাহান্নামী, কথা কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নবীর উপর দুরূদ না পড়লে, নবীর নাম শুনে, তার নাম শুনে দুরূদ না পড়লে সে বড় কৃপণ, সে বড় বখিল। তো সুতরাং আমরা সতর্ক হব, যেখানেই হোক, যে অবস্থায় হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দুরূদ পড়তে হবে। সালাত যে অবস্থায়, আমি আমার এই কথা বলতে যাই একটা ইন্টারেস্টিং গল্প মনে পড়লো যে আমি খুলনাতে একবার একটা মসজিদে নামাজ পড়তেছি, তা জুমার নামাজের আলোচনায়, খুতবার আগে যে আলোচনা হয়, ওই আলোচনায় ওই ইমাম সাহেব, সেটা বড় আলেম, একটা বড় মাদ্রাসার মুহাদ্দিস, খুলনার একটা বড় কওমি মাদ্রাসার মুহাদ্দিস, উনি নাম বলে ওনাকে আমি ছোট করব না। তো উনি আলোচনায় বলতেছে যে আজানের ভিতর যখন আজান দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতেছে অনেক মানুষ এখানে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা শুনে বলতেছে যে এটি বলা হচ্ছে বেদাত, নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমি সাথে সাথে, আমি আবার এই সমস্ত কথা শুনলে স্থির থাকতে পারি না, আমি সাথে সাথে উঠে হুজুরকে প্রশ্ন করলাম যে হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরূদ পড়বে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ তাআলার অর্ডার, তো এটা বেদাত কেন হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উত্তর, আজানের উত্তর হিসেবে ওই কথাই সে বলবে, এটা হাদিসে আছে যে কথা মুয়াজ্জিন বলেছে এই শব্দের, সেই কথাই বলবে। তা সেই কথা বলার পর, উত্তর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর একজন যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত বলে, তো গুনাহ কেন হবে? গুনাহ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এটা তো আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ সে পালন করো এবং বহুত বড় ফজিলাতের কাজ করলো, আপনি এটা কোথায় পেয়েছেন? তখন উনি আর কোনো সদ উত্তর দিতে পারলো না। চিন্তা করতে পেরেছেন যে একজন নবীর উপর দুরূদ পড়বে, এটা যদি মানে নিষিদ্ধ সময় হতো সেটাও ভিন্ন কথা, মানে নামাজের ভিতর নবীজির নাম শুনেছে, কোরআনের আয়াতে, যেমন কোরআনের আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতিহার ভিতর, সূরা আরো শুরুর দিকেও আছে, আলে ইমরানের ভিতর ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এরকম। তো যদি নামাজের ভিতর হয় সেটা নাই, ভিন্ন কথা। এই আজানের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়বে নিষেধ করতেছে, মানে এত বড়, মানে কত বড় আহাম্মক আর মূর্খতা আর অজ্ঞতা সূচক কথাবার্তা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত অজ্ঞতা থেকে, এইরকম অজ্ঞতার মানে প্রসার আমাদের সমাজে মানে খুব অত্যাধিক পরিমাণ বেড়ে গেছে, আমাদের এই জাতীয় অজ্ঞতা থেকেও বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা এরপরে আসবো পরের স্টেপে, যে দুরূদ শরীফ পাঠের কোনো সময়, স্থান, অবস্থান এইরকম আছে কিনা, যে নির্ধারিত সময় আছে কিনা। এমনি তো কিছু সময় আছে, যেমন আমি হাদিস শুনালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে জুমার দিন ওনার প্রতি বেশি বেশি দুরূদ পড়তে, এইরকম তো কিছু কিছু আছে। কিন্তু মানে নিষিদ্ধ কোনো সময় আছে কিনা, সেটা আমাদের, নিষিদ্ধ কোনো সময়, নিষিদ্ধ কোনো অবস্থান, এইটা আছে কিনা, এইটা আমরা বুঝবো যে যে কোনো সময় আদবের সাথে, পাক পবিত্র থেকে দুরূদ শরীফ পড়াতে কি যে কোনো অবস্থায় কি শরিয়াতে কোনো নিষিদ্ধ থাকার আমার মতে কোনো, যে কোনো অবস্থায় আল্লাহর জিকির করা যায়, সে অবস্থায় কি
নবীর উপর দুরুদও পড়া যায়। নবীর দুরুদও কি? নবীর জিকির। ওয়ারাফা'না লাকা জিকরক, আল্লাহ তাআলা বলেছেন যে আপনার জিকির আমি সমুন্নত করেছি সবার ঊর্ধ্বে, দুনিয়ার সমগ্র সৃষ্টি জগতের উপরে আপনার জিকিরকে সূরা আলাম নাশরাহর ভিতর আল্লাহ তাআলা বলেছেন সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। তো নবীর আলোচনা, নবীর উপর দুরূদ, এটা অবশ্যই কি? নবীর জিকির। তো আল্লাহর জিকির যেখানে করা যাবে, নবীর জিকিরও কি সেখানে করা যাবে। এইটা স্বাভাবিকভাবে বুঝে নিলেই হয়ে গেল। কিন্তু যে বিষয়টা নিয়ে আমাদের সমাজে একটু বাড়াবাড়ি দেখা যায়, আমাদের এক ভাইয়েরা বাড়াবাড়ি করে, যে যখন আমাদের সমাজের কিছু লোক, যে আমি নিজেও এই মতের অবলম্বী, যে মিলাদ শরীফের অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেয়, ওই ভাইরা বলতে চায় যে দাঁড়িয়ে সালাম দেওয়া কি যাবে না। এই আলোচনাটা আমি এখানে এই জন্য এনেছি যে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে, এটা একটা কমন বিষয়, যে ইসলামের প্রতিটি বিষয় সাধারণ বিষয় জায়েজ হিসেবে ধরে নিতে হবে। নিষিদ্ধের পক্ষে যদি কোনো দলিল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রতিটি বিষয় কি জায়েজ। এটা ইসলামী ফিকহেরও একটি কি মূলনীতি, একটি উসুল, যে প্রতিটি বিষয়ই জায়েজ যতক্ষণ পর্যন্ত তার বিপক্ষে না জায়েজের বা হারামের কোনো দলিল না পাওয়া যায়। আর না জায়েজ হারামের দলিল কি হতে পারে? কোরআনের আয়াতই না জায়েজ হারামের দলিল হতে পারে, কোরআনের স্পষ্ট আয়াত। অনেক সময় যদি মুতাওয়াতির হাদিস দ্বারাও কি হয়তো হারাম হতে পারে, কিন্তু আমাদের প্রথমত ধরতে হবে কি কোরআনের আয়াত। তে কোরআনের আয়াতে কি এইরকম কোনো কিছু আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন সাল্লিমু তাসলিমা, দুটো শব্দ সালাত এবং সালাম, বলেছে হে মুমিনগণ, আল্লাহ এবং ফেরেশতারাও নবীকে সালাত সালাম দেয়, তোমরাও কি সালাত প্রেরণ করো এবং সালাম দাও। এখানে কোনো শর্ত নেই, কিন্তু আবার একটা শর্ত আছে। সালাতের ক্ষেত্রে কোনো শর্ত নেই, সালামের ক্ষেত্রে একটা শর্ত আছে। সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন সাল্লিমু তাসলিমা, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, সর্বোচ্চ শ্রদ্ধার সাথে কি নবীকে সালাম দাও। তা সালামের ক্ষেত্রে এই শর্তটা আমাদের স্মরণ রাখলেই কি চলবে, আমরা নবীকে যেন কি সম্মানের সাথে সালাম দিই। তো সম্মানের সাথে সালাম কেমন সালাম? আপনার কাছে যেমন মনে হয়, যেহেতু আল্লাহ তাআলা বলেন নাই যে সম্মানের সাথে সালাম মানে কি এইরকম সালাম, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি যে সম্মানের সাথে সালাম মানে ওই রকম সালাম। তো আপনার আমার কাছে যেটা মনে হয় যে আসলে এইভাবে দিলে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সম্মান জানানো হচ্ছে, তো সেটা করলেই কি হবে। তো সেটা দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যে যেমন খুশি মনে করে তেমন ভাবে কি দিক। কিছু কিছু নির্ধারিত ইবাদতের ভিতর আল্লাহ তাআলা নবীকে সালাত ও সালাম দেওয়া শর্ত করেছেন। প্রায় প্রত্যেক ইবাদতের ভিতরে কি সালাত সালাম বা নবীজির নাম আছে। যেমন আজান থেকে শুরু, নবীর নাম ছাড়া কি আজান হচ্ছে না, নামাজ হচ্ছে না। নামাজের ভিতর আমরা তাশাহুদের ভিতর নবীর উপর কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছি, সালাম দিচ্ছি নবীকে। আবার দুরূদ শরীফের ভিতরে আমরা বারবার নবীর উপর সালাত প্রেরণ করছি। তো আমরা সেখানে বসে বসেই তো দিচ্ছি। তো বসে বসে দেওয়া যদি বিয়াদবি হতো, তো আল্লাহ তাআলা তো এই দুরূদ, এই তাশাহুদ দুরূদের ভিতর সালাত ও সালাম বসে বসে দেওয়ার আমাদেরকে শিক্ষা দিতেন না। আবার আমরা যখন ওই যে খুতবা পড়তেছি, জুমার নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা, জানাজার নামাজের ভিতর দুরূদ শরীফ, সব জায়গায় সালাত ও সালাম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছি। তো আবার দাঁড়িয়ে পড়া যদি নিষিদ্ধ হতো, তাই আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল তো আমাদেরকে এইগুলোর ভিতর কি দাঁড়িয়ে দেওয়া কি শিক্ষা দিতেন না। তো সুতরাং দাঁড়িয়ে বসে যে যেভাবে খুশি কি দিক, বিরোধিতা করে কি কোনো লাভ নেই। বিরোধিতা করলে কি সুনির্দিষ্ট দলিল দিতে হবে, বরঞ্চ দলিলের উল্টা যে কি আরো বিরোধিতা করতেছে। দাঁড়িয়েছে, বসে তো অবশ্যই স্বাভাবিক সময় দাঁড়িয়ে, বসার থেকে দাঁড়ানোটা তো কি অবশ্যই সম্মানের বিষয় হতে পারে। তো সুতরাং আমিও যে বারবার বলি, আমার ইতিপূর্বের আলোচনায়ও বারবার বলেছি, নবীর সম্মান কি আগে বুঝতে হবে। নবীর সম্মান যদি কোরআন থেকে আমরা বুঝতে চাই, অসংখ্য আয়াত বলা যাবে, কিন্তু কয়েকটি আয়াত আমি বারবার বলি, সূরা হুজরাতের প্রথম 5 আয়াত, এইটা আমাদেরকে কি সুন্দরভাবে বুঝে নেওয়া দরকার যে নবীজির সম্মান কোথায়। এইটা বুঝার জন্য সূরা হুজরাতের 5 আয়াত, 1 থেকে 5 আয়াত, এইটা বুঝলেই কি যথেষ্ট। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সামনে কি অগ্রণী হয়ো না, আর যদি হও
তার জন্য ধমক দিচ্ছেন, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা কি মনে করো? তারপরে বলতেছেন তোমরা কি মনে করো আল্লাহ তোমাদের সমস্ত কিছু কি দেখতেছেন শুনতেছেন। অত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম। তোমরা মনে করতেছো আল্লাহ তাআলা দেখতেছেন না? নবীর সামনে বসে মানে নবীর উপর কথা বলো, আল্লাহ তাআলা দেখতেছেন না? আল্লাহ তাআলা কি সাহাবীদের ধমক দিচ্ছেন, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, হে নবীর সাহাবীগণ, নবীর সামনে বসে কি তোমাদের কণ্ঠস্বর কি উঁচু করিও না। নবীর কণ্ঠের থেকে নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না। নিজেদের ভিতর যেভাবে জোরে জোরে কথা বলো, নবীর সামনে বসে সেভাবে কি জোরে জোরে কথা বলিও না, তাহলে তোমাদের অজান্তেই কি তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আগের 2 আয়াতের উল্টা, আগের 2 আয়াতের যে বিয়াদবির কথা উল্লেখ করেছেন ওর উল্টা যদি কেউ করে, অর্থাৎ ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, নবীর সামনে বসে যদি তোমরা তোমাদের কণ্ঠস্বর নিচু করো, আদবের সাথে কথা বলো, ইয়াগুদ্দুনা ইনদা রাসূলিল্লাহ, নবীর সামনে, নবীর নিকটে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাহলে তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেবেন। লাহুম মাগফিরাতুন, এবং তোমাদের জন্য মাগফিরাত ঘোষণা করবেন। ওয়া আজরুন আযীম, এবং মহা পুরস্কারের ঘোষণা করবেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। 4 নম্বর আয়াত, যারা ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নবীজির ঘরের বাইরে থেকে নবীজিকে উচ্চ কণ্ঠে ডাকে, তাদেরকে তিরস্কার করে বলতেছে এরা অধিকাংশই হচ্ছে অজ্ঞ, মূর্খ, কিছু বোঝে না। আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই কি অজ্ঞ, মূর্খ। পরের আয়াতে বলতেছেন যে তারা যদি নবীকে উচ্চ স্বরে না ডেকে, ইউনাদুনা ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম, তারা নবীজিকে ডাকাডাকি না করে নবীজির ঘরের সামনে যদি তারা ধৈর্য ধারণ করে বসে থাকতো, নবীজি ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, সেটিই হতো তাদের জন্য মহা কল্যাণের বিষয়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ এগুলি করার পরও যদি একজন ক্ষমা চায়, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, নচেত কি ক্ষমা করবেন না। তো সুতরাং এই 5 আয়াত যদি আমরা বুঝি, তাহলেই কি নবীর মর্যাদা কি বুঝতে পারবো। আরো অসংখ্য অসংখ্য আয়াত আছে সূরা তাওবার ভিতরই, এরকম মানে ডজন খানিক আয়াত আছে নবীজির মর্যাদায়, কি ইন্টারেস্টিং আয়াত। তো আমাদের এগুলি কি বুঝা দরকার। আমরা বুঝি না বলেই ওই কথা বলি, দাঁড়ায় সালাম দেয়। আমি আগেও বলেছি, কয়েকবার বলেছে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, আমাদের সালাম দেওয়ার কারণে আমাদের দেশের একজন বড় আলেম শায়েখ, সে বলেছে ঘু খাওয়ার, নাউজুবিল্লাহি মিন, শব্দটা উচ্চারণ করতেও ঘৃণা লাগে, ঘু খাওয়ার সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা সতর্ক হব, যেভাবে পারি আমরা কি নবীজিকে সালাম দেব। কোনো বাধা ধরা কি কোনো নিয়ম নেই যে এইভাবে সালাম দেওয়া, ওইভাবে সালাম দেওয়া, এটা কি কোনো বাধা ধরা নিয়ম নাই। আমার মনে হয় যে আমি যে বিষয়টি বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন ইনশাআল্লাহ। এরপরে আমি যে বিষয়টি আসবো, যে দুরুদ ও সালামের শব্দাবলী, দুরুদ ও সালামের শব্দাবলী। তো দুরুদ আমি আগেই বলেছি যে কোনো বিষয় মানে নির্ধারণ করার মালিককে, প্রথম মালিক কি আল্লাহ, প্রথম মালিক আল্লাহ, এবং আল্লাহ তাআলা রাসূল এর মাধ্যমেই কি আমরা অনেক সময় মনে করি যে কুরআনের কথাই মনে হয় সব আল্লাহ তাআলার কথা, এবং রাসূলের কথাই মনে হয় সব হাদিসের কথা। তো কুরআনের কথাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের মানে কি সংযুক্ত কথা, কারণ কুরআনের ভিতরে এইরকম শত শত আয়াত আছে যে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন নবী আপনি মানুষদেরকে বলে দিন। ও তাহলে কথাটা তো আল্লাহর কথা, নবীজির কথা। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কি কথাগুলি বলে দিচ্ছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর মানে ফাঁকে কথাটা মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে কিছু বলুন, কিছু নসিহত করুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলেছিলেন যে তোমরা কি কুরআন পড়োনি? কানা খুলুকুহুল কুরআন, কুরআনই হচ্ছে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো সুতরাং আমরা কি
কুরআনের ভিতর যে কোনো জিনিস কি প্রথমে কুরআনের ভিতর কি খুঁজবো। তো দুরুদ ও সালামের শব্দ সম্পর্কে কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত সালাম, সালাত সালাম, এই দুটো শব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদের ক্ষেত্রে এই দুটি শব্দই উল্লেখ করেছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যেভাবেই দুরুদ ও সালাম পড়ি না কেন এই সালাত ও সালাম তার ভিতর কি থাকলেই হলো। এই আলোচনাটার মূল কারণ হচ্ছে কি, এটা আমাদের সমাজের আমাদেরও যে কিছু ভাইয়েরা আছে, কিছু ভাইয়েরা মানে কি এই ভাইদের সংখ্যা আমাদের সমাজে বেশি, বলে কি নবীজের উপর দুরুদ শরীফ পড়বে একজন লোক, বলে কি সে নির্ধারণ করে দেয়, বলে কি দুরুদে ইব্রাহিমী পড়েন, বলে কি যে দুরুদে ইব্রাহিমী পড়েন। এই কথাটা খুবই অজ্ঞতা সূচক, মূর্খতা সূচক কথা, অজ্ঞতা সূচক, মূর্খতা সূচক এবং কোরআন এবং হাদিসের সাথে একদম একটা মানে কন্ট্রাডিক্টরি কথা। অথচ অধিকাংশ মানুষ মানে বড় বড় আলেম এই কথা বলছে, আমরা মনে করতেছি বড় আলেম এই কথা বলেছে। আমি একটা কথা, একটা আয়াত প্রায় আলোচনা এর আগেও বলেছি যে সূরা আনআমের 116 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি এই কথাগুলি মনে রাখবেন, এগুলো হচ্ছে মূলনীতি বিষয়ক কথা। ওয়াইন তুতি'আ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, সূরা আনআম 116 আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইন তুতি'আ আকসারা মান ফিল আরদ, নবী আপনি যদি আকসার মান ফিল আরদ এই জমিনের বুকের অধিকাংশ লোকের ইত্তেবা করেন, অর্থাৎ তাদের কথা অনুযায়ী চলেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ইউদিল্লুকা আপনাকে তারা কি গুমরাহ করে ছাড়বে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে বা গুমরাহ করে ছাড়বে। কেন গুমরাহ করে ছাড়বে? ইউদিল্লুকা ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ অধিকাংশ মানুষ তো তাদের ধারণার বশীভূত, কল্পনা প্রসূত চলে এবং কল্পনা প্রসূত কি কথা বলে। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ওই অধিকাংশ মানুষ বলেছে, বড় আলেম বলেছে, বড়রু কি বড় আছে। আমি আগে ঈদে মিলাদুন্নবীর বলেছিলাম বড়রু বড় আছে। বর্তমান কি খতিব সাহেব বলতেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত। আমরা মনে করতেছি উনি কত বড় আলেম, আর উনার থেকে বড় আলেম বাইতুল মুকাররমের প্রথম খতিব, পৃথিবীর ভিতর বড় আলেম, পৃথিবীর উনার লেখা কিতাব ওই আজহারে পড়ানো হয়, উনার লেখা কিতাব দেওয়াবন্দেও পড়ানো হয়, উনার লেখা কিতাব আমাদের দেশের কওমি আলিয়া সব মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবে যেমন তারিখুল ইসলাম, ফিকুস সুনান ওয়াল আসার, মিজানুল আখবার, এইরকম বড় বড় কিতাব, তারপরে কাওয়াইদুল ফিক তে। অথচ উনি তো মিলাদ কিয়ামের বড় এক কি ভক্ত ছিলেন। তাহলে আমাদের বুঝতে হবে কি, জালালউদ্দিন সৈয়ুতি তাফসিরে জালালাইনের লেখক মিলাদ কিয়ামের উপর কতগুলি কিতাব লিখেছেন। তো সুতরাং বুঝতে হবে কি বড়রু বড় আছে। আর উনার সম্বন্ধে কথা বললে এখন বলতেছে বাইতুল মুকাররমের খতিবের সাথে বিয়াদবি করা মানে আলেমদের সাথে বিয়াদবি করা, বাইতুল মুকাররমের খতিব সম্বন্ধে কথা বলা। অথচ যারা এই কথা বলতেছে তারা ইতিপূর্বের দুইজন খতিব, মানে এই ইতিপূর্বের খতিব, এই যে গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, তাদেরই গোত্রভুক্ত আলেম, তাকে তারা জুতা পিটা করেছে। তার আগের খতিব সালাউদ্দিন সাহেব, মানে তাদের গোত্রের বাইরের লোক বলে আমার এখনো স্পষ্ট স্মরণ আছে, কয়েক মাস ধরে প্রত্যেক জুমার দিন জুতা নিক্ষেপ করতো তারা। আবার এখন খুব আলেমের দরদ দেখাচ্ছে। তো সুতরাং এগুলি আসলে এলেমের দরদ না, এগুলি হচ্ছে তাওয়াসসুবিয়াত, গোত্রপ্রীতি। তো সুতরাং আমাদেরকে এগুলি গোত্রপ্রীতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে মানে প্রকৃত আলেমদের শ্রদ্ধা করতে হবে এবং কোরআন এবং সুন্নাহ শ্রদ্ধা করতে হবে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম সেই কথায় ফিরে আসি, যে কোনো শব্দ নির্ধারণ করার কি কোনো সুযোগ নেই। উনারা যে কত ভুলের ভিতর আছে সেইটি আপনাদের আমি সহিহ বুখারীর হাদিস দিয়ে বলে দিচ্ছি। একটা কথা বুঝে নেন, যে একটা কথা বলতেছে মানুষকে যে সবাই দুরুদে ইব্রাহিমী পড়েন, সবাই দুরুদে ইব্রাহিমী পড়েন। দুরুদে ইব্রাহিমী একটা দুরুদের যে নামকরণ করেছে, এই নামটাও কি আমি মনে করি কি শরিয়াত সিদ্ধ হয়নি। শরিয়াত যারা আরবি বুঝবেন তারা স্পষ্ট বুঝবেন যে দুরুদে ইব্রাহিমী এই কথাটা সরল বাংলা হচ্ছে ইব্রাহিম নবীর প্রতি দুরুদ। অর্থাৎ যে লোকটা মানুষদেরকে বলতেছে সবাই দুরুদে ইব্রাহিমী পড়ুন, সে লোকটা যদি আরো সরল বাংলায় বলে তাহলে অর্থ হবে এইরকম যে সবাই ইব্রাহিম নবীর প্রতি দুরুদ পড়ুন, সবাই ইব্রাহিম নবীর প্রতি দুরুদ পড়ুন। তা আমরা কি ইব্রাহিম নবীর প্রতি দুরুদ পড়বো? মানে ওই যে নামাজের ভিতর আমরা একটা দুরুদ পড়ি, সেই দুরুদের ভিতর ইব্রাহিম নবীর নাম আছে, কিন্তু সেই দুরুদের ভিতর কিন্তু ইব্রাহিম নবীর নামও যে কয় জায়গা আছে, আমাদের নবীর নামও সেই কয় জায়গা আছে। তাহলে আপনি দুরুদের নামটা দুরুদ ইব্রাহিমই কেন দিলেন? আপনার কাছে কি নবী ইব্রাহিম আমাদের নবীর থেকে বড় হয়ে গেছে নাকি?
স্বয়ং ইব্রাহিমের কাছে তো আমাদের নবী ছিল সব থেকে বড়, তা আপনার কাছে ইব্রাহিম নবী কিভাবে বড়? মানে না বুঝে, কথাটা বলে কি না বুঝে, মানে আরো কত অজ্ঞতা, একটু শুনতে থাকেন বুঝতে পারবেন। এই দুরূদটা, এই যে নামাজের ভিতর আমরা যে দুরূদটা পড়ি, এই দুরূদটা সহিহ বুখারীতে কমপক্ষে 3-4 জায়গা তো আসছেই। আমি 3 জায়গার কথা বলতে পারি, আমি পেয়েছি, আরো বেশি জায়গা হতে পারে। কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, খরাজা আলাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলনা ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা। কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের ভিতর আসলেন, লোকজনের ভিতর আসলেন। আমরা বললাম, লোকেরা বলল, আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা নুসাল্লিমু আলাইকা, আপনার উপর কিভাবে সালাম পাঠাবো, আপনার উপর কিভাবে আমরা সালাম প্রেরণ করব, এইটা তো আমরা শিখেছি। ফাকাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপর এইভাবে কিভাবে সালাত পাঠাবো সেইটা আপনি আমাদেরকে শিক্ষা দিন। কথা বলেছেন। কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি সাহাবীদের ভিতর আসলেন, সাহাবীরা আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ। অন্য হাদিস, এখানে তো এই হাদিসের ভাষ্য, আমি যে ভাষ্য বলছি, এখানে তো কাব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমরা কদ আলিমনা, আমরা বললাম যে কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনার উপর দুরূদ শরীফ কিভাবে পড়বো সেটা তো আমরা শিখেছি। অন্য হাদিসে আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন আপনার উপর কিভাবে সালাম পাঠাবো, এইটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আর এইটার ভাষ্যে আমি বলছি, এইটার ভাষ্যে সহিহ বুখারীর এই ভাষ্যে আমি বলছি যে মুসলিমেও আছে, বুখারীতে বললাম কয়েক জায়গায় আছে যে আল্লাহ আমরা শিখেছি আপনার উপর কিভাবে সালাম পাঠাবো, আপনি এবারটা আমাদেরকে সালাত পাঠানো শিক্ষা দিন। অর্থাৎ ওই যে আল্লাহ তাআলার আয়াত সূরা আহজাবের 56 নং আয়াত, আল্লাহ তাআলা বলেছেন নবীর উপর সালাত ও সালাম পাঠাও। তে সাহাবীরা বলতে সালাম পাঠানো তো আমরা শিখেছি অলরেডি, বা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, এবারটা সালাত কিভাবে পাঠাবো সেইটা আপনি শিক্ষা দিন। তখন আল্লাহর রাসূল বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ আমরা নামাজের ভিতর যে দুরূদটা পড়ি, এইটা নবীজি বললেন। কথা বুঝেছেন যে নামাজের ভিতর আমরা প্রথম পড়ি কি তাশাহুদ। আমাদের হানাফি ফিকহে কিন্তু তাশাহুদ পড়া ওয়াজিব এবং দুরূদ শরীফ পড়া কি সুন্নত। তাহলে তাশাহুদের গুরুত্ব বেশি। এবং সাহাবীও বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে সালাম পাঠানো শিক্ষা দেয়। ওই যে তাশাহুদের ভিতর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাশাহুদের ভিতর কিভাবে আপনার উপর আমরা সালাম দেব সেটা আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এই হাদিস থেকে এবং কুরআনের আয়াত থেকে দূরে, কারণ কুরআনেও সালাত এবং সালামের কথা বলা হয়েছে, কিন্তু সালাতে শর্ত নেই, সালামে শর্ত আছে, বলেছে সম্মানের সাথে সালাম হবে। এবং এই হাদিস দ্বারাও আমরা বুঝতেছি যে সালাতের চেয়ে সালামটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সালামটা আগে আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে, বা আল্লাহ তাআলা, সাহাবীরা বলতেছে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে বা আমরা শিখেছি। আর পরে যে সালাতটা এখনো আপনি শিক্ষা দেন নাই, আমাদেরকে কি শিক্ষা দেন, তখন আল্লাহ নবী এই দুরূদ বললেন। তাহলে চিন্তা করতে পেরেছেন যে নামাজের ভিতর তাশাহুদ এবং এই দুরূদ, তারা যে দুরূদের নাম দিয়েছে দুরূদে ইব্রাহিম, আমি ইব্রাহিম বলতে রাজি না, আমি বলবো নামাজের দুরূদ বা সালাত পিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ বা নামাজের দুরূদ, এইটা হয়তো সর্বোচ্চ আমরা বলতে পারি। তো আল্লাহ তাআলা নামাজের ভিতর নির্দেশ দিয়েছে প্রথমে তাশাহুদে সালাম দেওয়ার কথা, তারপরে এই দুরূদে সালাত পড়ার কথা। আর ইরা বলতেছে কি যে সব সময় কি দুরূদে ইব্রাহিমই পড়, দুরূদে ইব্রাহিমই যদি সব সময় এই দুরূদ তুমি পড়তে হয়, তাহলে তুমি তো আগে তাশাহুদ পড়ে নাও, তাহলে আগে নবীকে সালাম দিয়ে নাও। আল্লাহ তাআলা তুমি তো শুধু যদি এই দুরূদ পড়ে, এই দুরূদের উপর তো, এই দুরূদের ভিতর তো নবীকে সালাম নাই, তাহলে তো তুমি একটা জিনিস, আল্লাহ যে দুটো অর্ডার ছিল এবং যে অর্ডারটায় আরো তাগিদ দেওয়া ছিল, সেই অর্ডারটা তুমি বাদ দিয়ে দিলে। এবং তো নিজে বাদ দাও, তুমি দাও, কিন্তু মানুষের, সাধারণ মানুষ যারা বোঝে না এগুলো, তাদেরকে সেইটা শিক্ষা দিচ্ছ। তুমি কোন দলিলের ভিতর তোমার মন গড়া কথা শিক্ষা দিচ্ছ? কোন দুনিয়ার কোন দলিলে এই কথা লেখা নেই। মানে এই 1000 বছর 1400 বছরের ভিতর হাদিস কুরআনে তো দূরের কথা, দুনিয়ার কোন চটি কিতাবেও এই কথা লেখা নেই যে এইটা সব জায়গায় এই নামাজের দুরূদ পড়তে হবে বা এই দুরূদের ফজিলাত ফাজাইল বেশি, এ কথা মানে কোথাও লেখা নেই। অবশ্যই ফাজাইল ফজিলাত কম, কারণ ওর ভিতর তো আল্লাহর যে দুটো শর্ত এবং গুরুত্বপূর্ণ শর্ত কি নাই, আমরা ওটা শুধু নামাজের ভিতর পড়বো এই কারণে যে নামাজের ভিতর গুরুত্বপূর্ণ শর্তটা সালাম, সেটা তাশাহুদের ভিতর হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা এইটা পড়তেছি সেখানে, সুতরাং কোনো দোষ নাই। তুমি যদি অন্য সময় পড়ো, অবশ্যই কি তোমাকে আগে নবীর উপর কি
সালাম দিয়ে নিতে হবে। এরা কত বড় আহাম্মক চিন্তা করতে পারেন, মানে কত বড় মূর্খতা এদের ভিতরে। আরো এরা মানুষকে কল্যাণ থেকে মানে কত ক্ষতি করতেছে। দেখেন যে কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে আমরা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি। বুখারী, মুসলিম, অসংখ্য হাদিসের কিতাবে প্রত্যেকটা হাদিসের ভিতর নবীজির নামের সাথে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। কোন হাদিসে, মারফু হাদিসে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোন হাদিসে একদম এই রকম শব্দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ কি নাই। অথচ সকল মুহাদ্দিসিনরা কি এই দুরূদ বলতেছেন, সকল আলেমরা এই দুরূদ বলতেছেন। তাতে কি গুনাহ হয়ে যাচ্ছে? যে তুমি যখন হাদিস বর্ণনা করো, হাদিস বায়ান করো, তখন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে দুরূদ ইব্রাহিমি পড়ো না কেন? তুমি পড়ো। এই কথা মানুষের খালি খালি অজ্ঞতা সূচক, মূর্খতা সূচক এই শিক্ষা দিচ্ছ যে মানুষকে কল্যাণ থেকে, মানুষকে আল্লাহর অর্ডার থেকে মানে সরিয়ে নিয়ে আসতেছ, সম্পূর্ণ অজ্ঞতা। এবং বড় বড় আলেম নামধারীরা মানে কোনো দলিল ছাড়া অজ্ঞতার শিক্ষা দিচ্ছে। আমি আপনাদেরকে আরো স্পষ্টীকরণের জন্য আমি বুঝাই, এই সমস্ত কথা আমাদের যে ভাইয়েরা বলেন সেই ভাইদেরই একজন মুরব্বী, বড় মুরব্বী, উনি ইন্তেকাল করেছেন। উনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন সম্ভবত দীর্ঘদিন, মুহতামিম ছিলেন, প্রধান মুফতি ছিলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। উনার লেখা একটা তাফসিরের কিতাব আছে, তাফসিরে মাআরিফুল কুরআন। এই যে সূরা আহজাবের 56 নং আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসির বয়ান করে উনি লিখেছেন যে ওই যে আমি এত সময় যাই বললাম যে আল্লাহ তাআলার দুটো নির্দেশ, সালাত এবং সালাম। তো কেউ যদি আল্লাহর নবীজির নাম শোনে বা নবীজির উপর দুরূদ পড়তে চায়, তাহলে সালাত এবং সালাম দুটোই পড়তে হবে। তো বলতেছেন যদি কেউ একটা পড়ে, শুধু একটা পড়ে, সালাম বাদ দেয়, তাহলে মাকরু হবে। এই শফি সাহেব তার তাফসিরের ভিতরে লিখেছে তাহলে কি সালাত সালাম বাদ দিয়ে শুধু যদি সে সালাত পড়ে, ও যে ইব্রাহিম তারা যে দুরূদের নাম দিয়েছে নামাজের দুরূদ ইব্রাহিম দুরূদ পড়ে, তাহলে কি মাকরু হবে। এবং সে কথা আবার উনি নিজেই যে বলতেছেন তা না, তার পক্ষে সে বলতেছে এই কথা বলেছেন বড় বড় ইমামদের নাম রেফারেন্স দিয়েছেন উনি। তার ভিতরে একজন ইমাম নবাবী। ইমাম নবাবীকে আপনারা জানেন, হয়তো কেউ না জানতে পারেন। মানে এই ইসলামের ইতিহাসের মস্ত বড় এক হাদিসের ইমাম। আমরা যে মুসলিম শরীফ পড়ি না, এই মুসলিম শরীফের ভূমিকা, মুসলিম শরীফের অধ্যায়, বাব, অনুচ্ছেদ সবগুলো উনি তৈরি করেছেন। অর্থাৎ ইমাম মুসলিম রহমতুল্লাহ শুধু হাদিসগুলি বায়ান করেছেন, আর এগুলো বাব, অধ্যায়, ভূমিকা টুমিকা সব উনি লিখেছেন। তো এত বড়, এবং মুসলিম শরীফের বিরাট সরা উনি লিখেছেন। এইরকম বড় ইমামের রেফারেন্স দিয়ে উনি বলেছেন যে ইমাম নবাবী, ইমাম ইবনে হাজার হাইসামি, সে আরেক বড় ইমাম, ইমাম বুখারী শরীফের বিরাট এক সরা ব্যাখ্যা লিখেছেন। তো ইমাম ইবনে হাজার হাইসামি, ইমাম নবাবী, এই সমস্ত ইমামরা বলেছেন যে এই সালাম বাদ দিয়ে শুধু সালাতযুক্ত দুরূদ এই নামাজের বাইরে অন্য জায়গা পড়া কি মাকরু হবে। নামাজে পড়া তো মাকরু হওয়ার কোনো কারণই নেই, কারণ নামাজে তো আগেই আমরা কি সালাম দিয়ে নিচ্ছি। তো সুতরাং এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার বুঝে নিতে হবে। আর ক্লিয়ার বুঝতে হবে যে এগুলো ওই অধিকাংশ লোকের অনুকরণের কারণেই হচ্ছে। আমরা ওই অধিকাংশ লোক বা বড় মাওলানা, বড় মৌলবী এগুলি থেকে কি দূরে থাকবো। আমাদের ভুল বুঝাচ্ছে, আমাদের কি শুধু ভুল বোঝাচ্ছে। ওই যে বেদাতের আলোচনা আমি ইতিপূর্বে করেছি, যে ভালো ভালো জিনিসকে কি বেদাত বলতে, স্যার বলে যে ভালো জিনিস, বেদাত কখনো ভালো হতে পারে না। বেদাত যদি ভালো না হয় তাহলে ইসলামই টেকবে না, শরিয়াই টেকবে না। এই 1400 বছরের ইসলাম আছে মিশে হয়ে যাবে। অসংখ্য শত শত হাজার হাজার জিনিস ইসলামের ভিতর নতুন নতুন বিভিন্ন ভাবে নতুন নতুন পন্থা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেটা সহি হাদিস, মারফু হাদিস দ্বারা আমি ওই প্রমাণ করেছি। সহি বুখারীর হাদিস, সহি মুসলিমের হাদিস, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় একদম স্পষ্ট কথাই প্রমাণ করেছি যে বেদাত ভালো হয় এবং খারাপ হয়। তো আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, যেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি, আমরা শুধু আলোচনা শুনলে হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি কি দুরূদ পড়ার অভ্যাস আমাদেরকে কি গড়তে হবে। তার মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে মহব্বত অন্তরে ধারণ করা ছাড়া কি আমাদের কোনোই গতান্তর নেই। আমাদের সমাজের আরো তো কিছু মানুষ মনে করে যে নবীজির মহব্বত ধারণ করা মানে মনে হয় যে নবীজির শানে কেউ কোনো কথা বলেছে তার মাথায় যেয়ে বাড়ি দেওয়া, তার বাড়ি ঘরে কি আগুন দিয়ে দেওয়া, তার ব্যবসা প্রতিষ্ঠানে কি আগুন দিয়ে দেওয়া, বা একজন মানুষ এই কথা বলেছে বা না বলেছে তার প্রমাণের পর্যন্ত খোঁজ নেই, সেই যে গ্রামের লোক বলেছে সেই গ্রামের পর্যন্ত কি আগুন ধরিয়ে দেওয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির শিক্ষার বাইরের কাজকে কি নবীজির শিক্ষা বলতেছে। আমি এইগুলির উপর আলাদা ভিডিও করবো, এই জন্য এইগুলির উপর আজকে বিস্তারিত আলোচনা আমি করতেছি না। কিন্তু ইতিপূর্বেও আমি হাদিস বয়ান করেছি, যে স্বয়ং বুখারীর হাদিস, যে নবীজি বলেছেন যে আল্লাহ নবী সাহাবী বলতেছেন নবীজি জীবনে কখনো কারোর কাছ থেকে
কখনো কি কোনোদিন কোনো প্রতিশোধ নেননি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে আপনাকে যদি আমি মানুষের প্রতি রহম দেল হিসেবে তৈরি না করতাম, সূরা আলে ইমরানের ভিতর, আপনাকে যদি আমি মানুষের প্রতি রহম দেল হিসেবে তৈরি না করতাম তো লোকেরা তো কি আপনার থেকে সরে যেত। একবার কল্পনা করতে পেরেছেন যে নবীজিকে সব ধর্মের লোক পর্যন্ত বলতেছে তিনি মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। কোন মানুষ কি মহামানব হতে পারে? সে যদি বলে যে আমার প্রতি কেউ যদি বিদ্বেষ পোষণ করে, আমাকে কেউ যদি খারাপ কথা বলে, তোমরা কি তার কল্লা উড়িয়ে দেবা, তোমরা তাকে মেরে ফেলবা, তোমরা তার বাড়ি ঘরে আগুন দিবা, তা সে লোককে কি কেউ মহামানব মানে? সে লোকের আদর্শ কি কেউ গ্রহণ করে? নাউজুবিল্লাহ মিন নবীজিকে কি এরা কলঙ্কিত করতেছে, অথচ এইগুলো বলতেছে কি নবীজির শিক্ষা। এইগুলি করার কারণে আর এইগুলির বিরোধিতা আলেমরা না করার কারণে সাধারণ শিক্ষিত মানুষ, অন্য ধর্মের মানুষ মনে করতেছে এইটাই মনে হয় নবীজির শিক্ষা। আর তারা বলতেছে যে এইটা যে নবীর শিক্ষা হয় সে আবার মহামানব হয় কিভাবে? এখন মানে এইগুলোর নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমাদেরকে এইগুলো বলে যে নবীর মোহব্বতের বহিঃপ্রকাশ। আরো বলে কি এইগুলি যারা না করে, মানে কে অমুক জায়গার অমুক হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ কে নবীজির সামনে কটূক্তি করেছে, তার বাড়ি ঘরে আগুন দিতে কেউ যায় নাই, মিছিল বের করে নাই, হরতাল ডাকে নাই, এই জন্য বলে তার প্রতি কি সে হচ্ছে গুস্তাখে রসুল, সে হচ্ছে মিষ্টিখোর, সে মিলাদখোর, কত আজে বাজে কথা বলে। নাউজুবিল্লাহ, মানে নিজে খারাপ কাজ করবে, আরো মানুষ নিজে রাসূলের বদনামি করাচ্ছে, নিজে রাসূলের বদনামি করাচ্ছে, আরো মানুষ করুক, তারা সেই প্রতি কি আহ্বান জানাচ্ছে। এইগুলি নিয়ে ইনশাআল্লাহ আমি আগামীতে, এবং এইগুলি আমার উদ্দেশ্য, আমার মূল উদ্দেশ্য, যে এই মানে সোশ্যাল মিডিয়ায় আসা এইগুলির মানে গোমর মানুষের কাছে ফাঁস করা, যে মানে রসুলের শিক্ষা যেটা নয় সেটা রাসূলের শিক্ষা হিসেবে প্রচার করে, আল্লাহর শিক্ষা যেটি নয় সেটা আল্লাহর বিধান হিসেবে প্রচার করে, রাসূলকে ছোট করা, আল্লাহকে ছোট করা, ইসলাম ধর্মকে যারা ছোট করতেছে তাদের সঠিক রূপ মানুষের সামনে তুলে ধরে, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের মহত্ব মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই আমার এখানে আসা। এবং আমি একটি ইউটিউব চ্যানেলও খুলেছি, যে ইউটিউব চ্যানেলের নাম ইসলামের সৌন্দর্য ও উদারতা, ইসলামের সৌন্দর্য ও উদারতা। আমি সবাইকে আহ্বান জানাবো আমার ওই চ্যানেলটিও কি সাবস্ক্রাইব করার জন্য। আমার কিছু ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে, বা আপনারা নাম নিয়ে এই নামে করলেও সার্চ করলেও হয়তো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আবার সর্বশেষ বলছি, আমরা সবাই রাসূলের মহব্বত, রসুলের প্রকৃত মহব্বত, রসুলের প্রকৃত আদর্শ ধারণ করতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।